স্বাগত ৭১-এর খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারতের পর শ্রীলঙ্কাও বিশ্বকাপ দল ঘোষণা করেছে। দলগুলোর দিকে খেয়াল রাখছেন তামিম ইকবাল, ভয় পাচ্ছেন না। বিশ্বকাপে ব্যক্তিগত সুনির্দিষ্ট কোনো লক্ষ্য নাই, দলের চাহিদা মতো খেলতে চান। স্কোয়াডে নতুনদের নিয়েও দারুণ আশাবাদী দেশেরা ওপেনার। বিশ্বকাপ প্ল্যান জানতে তামিমের মুখোমুখি বসেছিলেন শামসুল আরেফিন। ফলো করছেন, অন্যগুলোও দল দিবে, এই মুহূর্তে কি মনে হচ্ছে? দল দেওয়ার পর কি একটু টেনশন বাড়ছে নাকি সব ঠিক আছে? না, আমি সত্যি কথা, আমি অবশ্যই অন্য টিমের দলগুলো দেখি যে কে কি করছে, বাট সত্যি কথা ওটা নিয়ে তো আমি অত কনসার্ন না। বিকজ আমাদের যেটা কাজ হলো যে আমরা যে 15-17 নিয়ে যাচ্ছি ওটা আমরা যদি আমাদের কাজগুলো ঠিক করতে পারি, রাদার দেন অন্যদের উপর কনসেন্ট্রেট না করে আমরা যদি নিজেদের উপর কনসেন্ট্রেট করি, আমার কাছে মনে হয় এটা বুদ্ধিমানের কাজ হবে। আর আমাদের প্র্যাকটিস শুরু হচ্ছে 21 তারিখ থেকে। সো আই এম শিওর যে 15-17 যারাই আছেন আমরা প্রচণ্ড পরিমাণ হার্ডওয়ার্ক করে যেই আমাদের খাটো যেই উইকনেসেস আছে, সবারই থাকে উইকনেসেস আছে, ওই জিনিসগুলোর উপর কাজ করে যদি আমরা ওটাকে 5-10% বেটার করে যদি ইংল্যান্ডে যেতে পারি, এটা আমাদের জন্য সবার জন্য ভালো হবে। বিশ্বকাপ কোনো স্পেসিফিক টার্গেট আমি কোনো সময় কোনো কিছু টার্গেট করি না। আমার টার্গেট একটাই থাকে যে আমি আমার প্রসেসটা মেনটেন করি, আমাকে যে দায়িত্বটা দেওয়া হবে আমি দায়িত্বটা ফুলফিল করতে পারি। দিস ইজ দ্য টার্গেট। যে দলটা পেয়েছেন 15 জনের স্কোয়াড, তার মধ্যে থেকে কাউকে কি চিন্তা করছেন নতুনদের মধ্যে থেকে আপনার চোখে লাগে যে খুব? আমি আশা করি 15 জন থেকে 1-2 জন না, 2-3 জন ভালো করুক। আই হোপ লিটন ডাস ওয়েল, আই হোপ সৌম্য ডাস ওয়েল, আই হোপ সাব্বির ডাস ওয়েল। আমরা সবাই মুশফিকের উপর বিশ্বাস রাখি, আমরা সবাই সাকিবের উপর বিশ্বাস রাখি। আই হোপ এভরিওয়ান ডাস ওয়েল, কারণ যখনই অ্যাজ এ টিম হিসেবে আমরা খেলবো ওই সময় আমরা সাকসেসটা আনতে পারবো। ইফ 1-2 ইন্ডিভিজুয়াল ডাস ওয়েল অ্যান্ড দ্য হোল টিম ডাজন্ট ডু ওয়েল, তাহলে তো আসলে কোনো মানে হলো না। আর আমাদের মতো টিমে একটা ম্যাচ জিততে হলে অ্যাটলিস্ট 3-4 জন 5 জনের কন্ট্রিবিউশন লাগে। আপনি যদি হিস্ট্রি ঘেটে দেখে নেন, খুবই কম দেখবেন যে সিঙ্গেল হ্যান্ডেডলি আমরা একজন ম্যাচ জিতে দিছে। দেয়ার ওয়ার কন্ট্রিবিউশন ফ্রম 3-4 পিপল, তখনই আমরা ম্যাচটা জিতি। সো আমাদের মতো টিমের জন্য আমি এটাই আশা করবো যে আমরা 4-5 জন যারাই হোক, আমি আশা করি যে কোনো 4-5 জন ওটা কন্ট্রিবিউট করি আর টিম ম্যাচ জিততে পারি। এটাই 16 কোটি স্বপ্নের পতাকা বুকে আগলে 15 ক্রিকেটার যাবেন বিশ্বকাপে। কার কি ভাবনা, কে কিভাবে প্রস্তুত হচ্ছেন, স্বপ্নকে পূর্ণতা দেওয়ার জন্য কতটা প্রস্তুত টিম বাংলাদেশ? 15 ক্রিকেটার নিয়েই খেলাযোগের ধারাবাহিক আয়োজন। প্রথম দিনে প্রথমবার ওয়ানডে দলে ডাক পাওয়া আবু জায়েদ রাহির সাথে কথা বলেছেন দেব চৌধুরী। মিরপুর স্টেডিয়ামের একাডেমি ভবনের সামনে অনেক বড় একটা ক্রিকেট বল রয়েছে। সাধারণ ক্রিকেট বলের তুলনায় এই বলটা কয়েক হাজার গুণ বড় হওয়ার কথা, এবং সম্ভবত যে ক্রিকেটাররা প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাবেন তাদের স্বপ্ন ঠিক এতই বড়। আবু জায়েদ রাহির সঙ্গে কথা বলবো। রাহি, এই বলটা যত বড় ক্রিকেট বলের তুলনায়, আপনার বিশ্বকাপ স্বপ্ন কি তত বড় না তার চেয়েও বড়? অবশ্যই তার চেয়ে বড়, কারণ বিশ্বকাপ অনেক বড় জিনিস। বিশ্বকাপ খেলা মানে একটা ভাগ্যের ব্যাপার। আপনি কি দল ঘোষণার 72 ঘন্টা আগেও ভাবতে পেরেছিলেন বিশ্বকাপের স্কোয়াডে থাকবেন? না। শোনার পরে তখন ইনস্ট্যান্ট রিয়াকশনটা কেমন ছিল নিজের মধ্যে? সত্যি প্রথম দিকে তো বুঝতে পারতেছিলাম না কি করব, বা হ্যাঁ এরকম একটা ছিল অবস্থা। ইংল্যান্ডে জুন জুলাইতে প্রায়ই বৃষ্টি হয়। যত ব্যাটিং ফ্রেন্ডলি হোক না কেন, ভেজা উইকেটে সুবিধা পান সুইং বোলাররা। রাহির শক্তিও লেন্থ আর সুইং, সে কারণেই বিশ্বকাপ দলে আবু জায়েদ রাহি। আয়ারল্যান্ড থেকে যদি বিশ্বকাপ পর্যন্ত হিসেব করি, সব মিলে 2 মাসের কিছু কম বেশি। এই সময়টাতে ফিজিক্যালি এবং মেন্টালি ফিট থাকা কতটুকু ইম্পর্টেন্ট? হলো ফিজিক্যালি ফিট থাকতে হবে, সাথে মেন্টালি ফিট থাকতে হবে। কারণ যেহেতু দেশের বাইরে এতদিন থাকবো, মেন্টালি বলতে হোমসিকটা মাথায় চলে আসবে। সো এই জিনিসটা সরাইতে পারলে আমাদের জন্য ভালো হবে। এত বড় ইভেন্টে মেন্টালি সিক হওয়ার চান্সই সবচেয়ে বেশি থাকবে, কারণ অনেকে অনেক কথা বলবে বা অনেক ধরনের চাপ আসবে, সমালোচনা আলোচনা সব কিছুই থাকবে। সো আমার কাছে মেইন জিনিসটা হলো এইটার থেকে বাড়ায় আসাটা, যাতে করে ধরেন আপনার যেন মেন্টালি কোনো ধরনের সিক না হয়, কোনো কিছু নিয়ে টেনশন না করে। এটাই। গুড লাক ম্যান। দেব চৌধুরী, ৭১। বিশ্বকাপের দল পছন্দ হয়েছে সাবেক নির্বাচক ফারুক আহমেদের। পছন্দ হচ্ছে না স্কোয়াড নিয়ে অস্থিতিশীলতা।
ক্যাম্প আর ট্রাই নেশন সিরিজে ভালো করতে না পারলে বাদ পড়তে পারেন ক্রিকেটারদের মনে এই ভয় বিশ্বকাপের জন্য ক্ষতিকর হতে পারে, তাও জানিয়েছেন সাবেক প্রধান নির্বাচক। শামসুল আরিফিনের কাছে বিস্তারিত। This is where communication and understanding really counts. ইমরুল কায়েস দলে নেই, সেই নিয়ে ভক্তদের আক্ষেপ, তাসকিনের কান্নাকাটি। বিশ্বকাপ দল নিয়ে ভক্ত ক্রিকেটারদের আলোচনা সমালোচনা থাকবেই। তবে টাইগারদের দল নির্বাচনে কোনো খুঁত খুঁজে পাননি সাবেক প্রধান নির্বাচক। তার আপত্তি অন্যখানে। আমরা আয়ারল্যান্ডের পারফরমেন্স পরে পরিবর্তন হতে পারে টিমের মধ্যে, এইটা আমি আসলে খুব ভালোভাবে দেখি নাই। কেননা তাতে করে হয় কি টিমের প্লেয়ারদের একটু আত্মবিশ্বাসে ভুগবে, হয়তো বা চিন্তা করবে যদি ভালো না খেলে বাদ পড়ে যেতে পারি। সো সেটা একটু যদি না বলে আমার যদি বলতো ম্যানেজমেন্ট যে এটি আমাদের বেস্ট পসিবল টিম, যারা ফর্মে নেয় আশা করবো তারপর ফর্মে ফিরে আসবে, তাহলে কিন্তু আত্মবিশ্বাসটা একটু বেটার হতো। তো এই দিক থেকে আমার মনে একটু দূরদর্শিতার আমার কাছে অভাব মনে হয়েছে ম্যানেজমেন্টের পক্ষ থেকে। আর বাকিটা আমার মনে হয়েছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই টিমটা কারেন্ট সময়ের বেস্ট পসিবল টিমই হয়েছে। 2015 বিশ্বকাপ ও 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য টাইগার বাছাই করেছেন ফারুক আহমেদ। টাইগারদের সবচেয়ে ভালো ফল হয়েছে ওই দুই আসরে। মিনহাজুল আবিদিন নান্নুর গড়া দল নিয়ে এবার কেমন প্রত্যাশা ফারুকের? 2015 বিশ্বকাপ টিমও খুব ভালো ছিল এবং সেটা আমরা প্রুভ করেছি কোয়ার্টার ফাইনাল খেলে, এবং আমাদের রিসেন্ট পাস্টে খুব ভালো একটা অভিজ্ঞতা আছে যে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলেছি 2017-এ। সেটাও কিন্তু যদি প্লেয়াররা মনে রাখে যে সেম কন্ডিশন ইংল্যান্ডে হয়েছে, সো এটা বিবেচনা করলে আমার মনে যদি সিনিয়র প্লেয়াররা ভালো খেলে তার সাথে আমার মনে এবার আমার ভালো কিছু করার সম্ভাবনা আছে। ফারুক আহমেদ বারবার একটা বিষয়ে জোর দিয়েছেন, ভালো ফলের জন্য স্কোয়াডের ক্রিকেটারদের মনে আত্মবিশ্বাসটা ম্যানেজমেন্টের তৈরি করে দেয়া খুব জরুরি। শামসুল আরিফিন, 71। বৃহস্পতিবার বিশ্বকাপ ক্রিকেটের দল ঘোষণা করেছে সাউথ আফ্রিকা, পাকিস্তান ও শ্রীলঙ্কা। বিশ্বকাপে সাউথ আফ্রিকার অধিনায়কের দায়িত্বে থাকছেন ফাফ দু প্লাসি। দলে নেই কোনো চমক, তবে অফর্মে থাকা হাশিম আমলাকে স্কোয়াডে রেখেছেন প্রোটিয়া নির্বাচকরা। সুযোগ পাননি ব্যাটসম্যান হেন্ড্রিক্স ও অলরাউন্ডার ক্রিস মরিস। অভিজ্ঞ ড্যালস্টেইনের সঙ্গে পেস অ্যাটাকে কাগিজো রাবাদা, লুঙ্গি এনগিদি ও এনরিক নটি। স্পিন আক্রমণে দুই বিশেষজ্ঞ স্পিনার ইমরান তাহির ও তাবরিজ শামসি। চমকে ঠাসা দল দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। 4 বছর আগে শেষ ওডিআই খেলা দিমুথ করুণার রাতনে বিশ্বকাপে শ্রীলঙ্কার অধিনায়ক। জায়গা হয়নি দীনেশ চান্দিমাল আর উপুল থারাঙ্গার। অধিনায়কত্ব থেকে সরিয়ে দিলেও বোলিং আক্রমণে লাসিথ মালিঙ্গার ওপরই আস্থা রেখেছে শ্রীলঙ্কা। এদিকে মোহাম্মদ আমিরকে বাদ দিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করেছে পাকিস্তান। অধিনায়ক সরফরাজ আহমেদ গতির ঝড় তুলে আলোচনায় আসা মোহাম্মদ হাসনাইনের সাথে দলে জায়গা পেয়েছেন 19 বছর বয়সী আর এক পেসার শাহিন আফ্রিদি। 2 ওয়ানডে খেলা ব্যাটসম্যান আবিদ আলীও ডাক পেয়েছেন। চ্যাম্পিয়নশিপ রেসে আরেকটু এগিয়ে যাবার লক্ষ্যেই প্রাইম দোলেশ্বরের সাথে মাঠে নামবে ঢাকা প্রিমিয়ার লিগের টেবিল টপ লিজেন্ডস অফ রূপগঞ্জ। ম্যাচ বাই ম্যাচ খেলার লক্ষ্য নিয়ে শিরোপার লড়াইয়ে টিকে থাকতে মরিয়া টেবিলের 2-এ থাকা আবাহনী। দেবচৌধুরীর প্রিভিউ রিপোর্ট। মিরাজের প্রস্তুতি শুধুই কি বিশ্বকাপের জন্য? অবশ্যই না। মিরাজ প্রস্তুত হচ্ছিলেন ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের সুপার লিগের 3য় রাউন্ডের জন্য। আবাহনীর টিম প্র্যাকটিস ছিল না, মিরাজ একাই অনুশীলন করেছেন। মুস্তাফিজের দল সুপার লিগে ওঠেনি, তাই চাপও নেই। মিরাজের ওপরে আছে একই চাপ আবাহনীর ওপরেও। প্রাইম ব্যাংকের চ্যাম্পিয়ন হবার সুযোগ প্রায় শূন্যের কোটায়, কিন্তু আবাহনীকে হারালে শেষ হয়ে যাবে স্কাই ব্লুদের শিরোপা স্বপ্ন। প্রাইম দোলেশ্বরকে হারালে চ্যাম্পিয়নশিপ ট্রফির পথে আরও এক পা এগোবে লিজেন্ডস অফ রূপগঞ্জ। আমাদের আসলে প্রথম থেকে টুর্নামেন্টের লক্ষ্য ছিল ম্যাচ বাই ম্যাচ যাওয়া। আমাদের হেড কোচ আফতাব প্রথম থেকে আমাদের বলেছে পুরো টুর্নামেন্ট নিয়ে চিন্তা না করতে, ম্যাচ বাই ম্যাচ যেতে এবং 2 পয়েন্টের জন্য খেলতে। টুর্নামেন্টে এই অবস্থায় এসে আমাদের সেম লক্ষ্য, সেম টার্গেট, আমরা ম্যাচ বাই ম্যাচ যেতে চাই। লাস্ট ম্যাচটা আমরা একটু হোঁচট খেয়েছি, আমরা ভালো পারফর্ম করতে পারিনি। আমাদের চেষ্টা থাকবে সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নেক্সট ম্যাচে আবার 2 পয়েন্ট ইনশিওর করা। সুপার লিগ বাদেও খেলা আছে। রেলিগেশন বাঁচানোর লড়াইয়ে রবিবার মাঠে নামবে ব্রাদার্স, প্রতিপক্ষ বিকেএসপি। দেবচৌধুরী, 71। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্বে 100 দিন পূর্ণ হলো জাহিদ আহসান রাসেলের। নতুন পদে এই কয় মাসেই দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি।
ক্রীড়া সংগঠকদের প্রিয় মুখ হিসেবে নিজের অবস্থান তৈরি করেছেন অল্প সময়ের মাঝেই। জাহিদ আহসান রাসেলের 100 দিনের এই পথ চলার বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করেছে ৭১-এর খেলাযোগ। 3 পর্বের ধারাবাহিকে পুরো চিত্রটা তুলে ধরার চেষ্টা করেছেন সাইফুল রূপক। আজ থাকছে প্রথম পর্ব। দক্ষ হাতে 1 দশক সফলভাবে পালন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির চেয়ারম্যানের দায়িত্ব। দেশের ক্রীড়াঙ্গনের সব পথঘাট চেনা জাহিদ আহসান রাসেল অর্জন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা। নয়া ক্রীড়া প্রতিমন্ত্রীকে ক্রীড়াঙ্গনের একজন বললে মোটেও ভুল হবে কি? নতুন পদের প্রথম দিন থেকেই তৎপর জাহিদ আহসান। দেশের খেলাধুলাকে বিশ্বমানের রূপ দেওয়ার স্বপ্ন। এই মন্ত্রণালয়কে একটি মডেল মন্ত্রণালয় হিসাবে পরিণত করতে চাই এবং অতীতের যে ভালো কাজগুলো আছে সেটাকে এগিয়ে নেওয়া এবং যে কাজগুলো আসলে করা সম্ভব হয়নি সেটাকে সামনে রেখে সেটাকে বাস্তবায়ন করা। একদিন 2 দিন করে 5 বছর মেয়াদের 100 দিনের হানিমুন পিরিয়ডও পার। শুরু থেকেই ফেডারেশন আর অ্যাসোসিয়েশন সহ ক্রীড়াঙ্গনের নানা সেক্টরের সংগঠকদের সাথে বৈঠক দিয়ে কাগজে কলমে কাজের আনুষ্ঠানিকতা শুরু। সচিবালয় থেকে জাতীয় ক্রীড়া পরিষদ, ফেডারেশন থেকে বিকেএসপি, মফস্বল থেকে অকল্যান্ড, সিডনি বিরামহীন ছুটে চলা। হাজারো সমস্যার বিপরীতে সমাধানের পথ খুঁজতে গিয়ে থেমে যাবেন না তো প্রতিমন্ত্রী? খেলাধুলার বাইরে থেকে আসায় গেল কয়েক টার্মের ক্রীড়া প্রতিমন্ত্রীদের নিয়ে আছেন নানা সমালোচনা। জাহিদ আহসান রাসেলের পাকা পরিকল্পনা আর অবিরাম ছুটে চলায় এবার নতুন স্বপ্ন দেখছে অভিজ্ঞ ক্রীড়া সংগঠকরা। সবাইকে বলা উচিত যে তোমাদের বাজেট দাও, আমাদেরকে পুরো বছরের বাজেট, 1 ইয়ার্স বাজেট, জুন টু জুন বাজেট দাও। বাজেট বানিয়ে দেবে, এই বাজেটগুলো চেক আপ করে থ্রু এ প্রপার চ্যাপ সেন্ড ইট টু দ্য মিনিস্ট্রি। দেন রাসেল অ্যান্ড দ্য ফেডারেশন চিফ শুড গো টু দ্য মিনিস্টার, ফাইন্যান্স মিনিস্টার, অ্যান্ড টেল হিম যে ভাই আমাদের এত টাকা দরকার। আপনারা 5 লক্ষ কোটি টাকা খরচ করছেন, 5,000 কোটি টাকা স্পোর্টসে দিতে লাগবে। ধারাবাহিকের আগামী পর্ব ক্রীড়া প্রতিমন্ত্রীর 100 দিনের সরেজমিনের কাজ নিয়ে তুলে ধরা হবে কোন কোন ক্ষেত্রে সফল ও ব্যর্থ তিনি। সাইফুল রূপক, ৭১। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে নোফেল স্পোর্টিং এর সাথে গোল-শূন্য ড্র করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আর এক ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে 3-0 গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। এ জয়ে 12 ম্যাচ থেকে 34 পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও পোক্ত করল বসুন্ধরা। নীলফামারীতে 36তম মিনিটে দলের কিরগিস্তান ফরওয়ার্ড বখতিয়ারের গোলে লিড নেয় বসুন্ধরা। ম্যাচের 78 মিনিটে প্রতিপক্ষের ভুলে লিড ডাবল করে টেবিল টপাররা। গোল করেন দলের কোস্টারিকান তারকা ড্যানিয়েল কলিন্ড্রাস। ম্যাচ শেষের 5 মিনিট আগে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড মার্কোস দি সিলভার স্কোর। 3-0 গোলের বড় জয় নিশ্চিত হয় বসুন্ধরার। নোয়াখালীতে শেখ জামালকে গোল-শূন্য ড্রয়ে রুখে দিয়েছে নোফেল স্পোর্টিং ক্লাব। খেলা শুরু থেকে দু দলের কেউ মাঝ মাঠের দখল নিয়ে খেলতে পারেনি। একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয় ধানমন্ডি জায়ান্টরা। ফলে দুর্বল নোফেলের সাথে পয়েন্ট ভাগাভাগি করতে হয়। 12 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে টেবিলের 7-এ শেখ জামাল, 9 পয়েন্টে টেবিলের 10-এ নোফেল স্পোর্টিং। নির্বাচনের জন্য অ্যাডহক কমিটিকে 3 মাস সময় বেঁধে দিলেও কোনো ফেডারেশনই তা মানছে না। 3 বছর ধরে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন চালাচ্ছে অ্যাডহক কমিটি। তবে এবার বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। শিগগিরই অ্যাথলেটিক্স ফেডারেশনের নির্বাচনের প্রস্তুতি শুরু করবে জাতীয় ক্রীড়া পরিষদ। আলাদা প্যানেল দেওয়ার কথা জানিয়েছেন সাবেক আর বর্তমান সাধারণ সম্পাদক। অনুবাপী রিপোর্ট। দেশের অ্যাথলেটিক্সে উল্লেখযোগ্য অ্যাথলেট উঠে আসেনি ঠিকই, এখনও ট্র্যাক অ্যান্ড ফিল্ড মাতাচ্ছেন চেনা শিরিন মেজবারা। তবে গেল 3 বছর নিয়মিত হয়েছে সব ইভেন্ট। নির্ভুল ফল নির্ণয়ে দেখা গেছে প্রযুক্তির ব্যবহার। সবই করেছে বর্তমান অ্যাডহক কমিটি। স্বাধীনতার পর থেকে মাত্র 5 বার নির্বাচিত সাধারণ সম্পাদক পেয়েছে অ্যাথলেটিক্স ফেডারেশন। নিয়ম মোতাবেক দায়িত্ব নেওয়ার 3 মাসের মধ্যেই নির্বাচন আয়োজনের কথা অ্যাডহক কমিটির। তবে সেটা সম্ভব হয়নি। দেশীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক পরিমণ্ডলের সব কিছু কাজ করার পাশাপাশি এবং এই কাউন্সিলর লিস্টটা গোছাতে গিয়ে আমাদের এই সময়টা লেগেছে। যোগ্য প্রার্থীদের নিয়ে প্যানেল দেওয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক। শুরু হয়ে গেছে নির্বাচনী উত্তেজনা। আমি করলে সাধারণ সম্পাদক পদের জন্যই করবো ইনশাল্লাহ। এই 2 বছর কাজ করতে গিয়ে যাদেরকে সবসময় অ্যাথলেটিক্সের ডেভেলপমেন্টের জন্য পেয়েছি, আমরা চেষ্টা করি তাদেরকে নিয়ে একটা প্যানেল তৈরি করা। আর যেহেতু 2 নির্বাচিত জেনারেল সেক্রেটারি ছিলাম, যখন নির্বাচন ডিক্লেয়ার করবে এনএসসি, তখন হয়তো আমরা নড়ে চড়ে একটু বসবো। হকি ফেডারেশনের নির্বাচনের পরপরই অ্যাথলেটিক্স ফেডারেশনের নির্বাচন দেওয়ার প্রস্তুতি শুরু করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। কয়েকটি ফেডারেশনের নির্বাচন চলমান থাকায় যার জন্য আমরা
একটু নির্বাচন এইগুলো সম্পন্ন হওয়ার পরপরই আমরা ধারাবাহিকভাবে ওটা করব। আসন্ন অ্যাথলেটিক্স ফেডারেশন নির্বাচনে 31টা পদের জন্য হবে ভোটের লড়াই, যেখানে মোট ভোটার 120 জন। অর্ণব বাপি, 71, ঢাকা। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে পোর্তোকে হারিয়ে সেমিফাইনালে লিভারপুল। পোর্তোর মাঠে 4-1 গোলের জয় পেয়েছে অলরেজ। আরেক ম্যাচে 7 গোলের থ্রিলারে ম্যানচেস্টার সিটির কাছে 4-3 গোলে হেরেও সেমিফাইনালে টটনাম হটস্পার। এতিয়াদ স্টেডিয়ামে মুখোমুখি দুই ইংলিশ জায়ান্ট। ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের সেকেন্ড লেগে রাতে মাঠে নামবে দুই ইংলিশ জায়ান্ট আর্সেনাল ও চেলসি। নাপোলির মুখোমুখি হবে গানার। স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির লড়াই স্লাভিয়ার সাথে। একই সময় লড়বে দুই স্প্যানিশ ক্লাব ভালেন্সিয়া ও ভিয়ারিয়াল। সবগুলো ম্যাচ শুরু হবে রাত 1টায়। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। সংবাদে থাকুন 71।